গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আর আমরা সবাই খুবই ভালো আছি। এখন বাজে প্রায় 9:30। আমরা উঠে পড়েছি আর কপিল উঠে কাজে বসে পড়েছে। ওর টুকটাক অফিসের কাজ আছে, সেই কাজগুলোও করছে। আর পিলু আর আলিয়া এখনও ওরা ঘুমোচ্ছে। তো এখন ব্রেকফাস্ট করব, আমরা দুজন ব্রেকফাস্ট করব। কি খাবো জানি না। হ্যাঁ, খাওয়ার তো অনেক কিছুই আছে। হালুয়া বানিয়েছিলাম, সেটাও রয়েছে। কেক বানিয়েছিলাম, সেটাও রয়েছে। সবই রয়েছে। ভাবছি আজকে এগুলোই ব্রেকফাস্টে খেয়ে নেব। আর দুপুরবেলা আজকে বিরিয়ানি বানাবে কপিল, তো এখন থেকেই প্রিপারেশন স্টার্ট করতে লাগবে। বিরিয়ানির প্রচুর কিছু প্রিপারেশন থাকে। যাই হোক, আজকের এই দিনটাকে এখন শুরু করি। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এবার ঘরে যাব আর গিয়ে তারপর যা করছি সবই আপনাদের সাথে শেয়ার করব। দিনটাকে এবারে এখন শুরু করি। এবার চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট করতে। তো ভাবছি আজকে কি খাবো। আর আলিয়া পিলু তো এখনো ঘুমোচ্ছে, তবে কপিলকে কি দেবো সেটাও চিন্তা করছি। তবে ভাবলাম কেননা একটু গাজরের হালুয়াটাই দিয়ে দিই। তো খুব একটা খাওয়া হয়নি, অল্প অল্পই খাওয়া হয়েছে। আর ওরা যখন ঘুম থেকে উঠবে ওদেরকেও দিয়ে দেবো। এবারে আগে কপিলকে একটু দিয়ে দিই, তাই বলে আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। আর এবারে অল্প একটু গাজরের হালুয়া নিয়ে এলাম কপিলের জন্য। কপিলকে দিয়ে আসি। কপিল সকাল সকাল বসে পড়েছে ওর কাজে। আমি আগেই বলেছি আজকে বিরিয়ানি বানাবে, আর বিরিয়ানি বানাতে গেলে সারাটা দিন চলে যায়। তো তাই বলে ও আগে ওর সব কাজগুলো সেরে নিচ্ছে, সকাল সকাল বসে ওর কাজ করছে। আর এবারে আমি ভাবছি আমি কি খাবো। আমার আর এখন হালুয়া খেতে একদমই ইচ্ছে হচ্ছে না। ভাবলাম কেননা একটু কেকটাই খেয়ে দেখি। কেকটা এখনো খাওয়া হয়নি, তো এবারে একটু টেস্ট করে দেখি কেমন হলো। তো আমি এখানে একটা পিস কেক নিয়ে নিচ্ছি। আর দেখতে তো ভালোই হয়েছে, দেখা যাক এবার খেয়ে কেমন হয়। One hour later. এবার কিছুক্ষণ পর আমি, কপিল, পিলু, আলিয়া চারজনই বসেছিলাম। অনেক সময় বসে গল্প টল্প করছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম সবাই বসে। আর সাথে হয়ে আমি একটু কপিলকে সাহায্য করছি। কপিলকে একটু ধনে পাতাগুলোকে বেছে দিচ্ছি, কারণ বিরিয়ানিতে অনেকটা ধনে পাতা লাগে। সাথে হয়ে ধনে পাতা দিয়ে আমরা চাটনিও বানাবো। তো এগুলোই বাস, এগুলো চলছে, হাসি ঠাট্টা চলছিল। আর সাথে হয় কপিল করছে রান্না। তো কপিল কি রান্না করছে সেটাও একবার দেখাচ্ছি। পিলু তো এখানে ফোনে পুরোপুরি ব্যস্ত আছে। যাই হোক, তো এবারে এখন কপিল এখানের মধ্যে চিকেনটাকে আগে রান্না করছে। এটা মোটামুটি হয়ে যাচ্ছে, তবে বিরিয়ানি কমপ্লিট হতে হতে আমি জানি আরো অনেকটা বাকি। আর এখানে আলিয়া, পিলু ওরা বালি গেছিল, মালয়েশিয়া গেছিল, সিঙ্গাপুর গেছিল। ওরা ওখান থেকে কিছু কারেন্সি নিয়ে এসছে, কিছু টাকা নিয়ে এসছিল। তো সেগুলো আমাদেরকে দেখাচ্ছিল। তো ভীষণ সুন্দর কিন্তু নোটগুলো। যাই হোক, এবারে অনেক সময় পর আমাদের বিরিয়ানি হয়ে গেছে। আমরা খেতে বসে পড়েছি। দেখতে কিন্তু খুব ভালো হয়েছে, আর হ্যাঁ, আর খেতেও ভালো হয়েছিল। তো বিরিয়ানি সাথে হয়ে ডিম সেদ্ধ ছিল, আর রয়েছে এখানে ধনে পাতা আর টমেটো দিয়ে একটা চাটনি আর স্যালাড। এবারে বেজে গেছিল তখন প্রায় 3টে, 3:30, অনেকটা বেজে গেছে। যাই হোক, এবারে এখন আমরা খেয়ে নিই। A few hours later. বিরিয়ানি খেতে খেতে হয়ে গেছিল অনেকটা লেট। তারপর অল্প সময় একটু রেস্ট নিয়ে এবার আমরা সবাই রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছেন হয়তো পিলু, কপিল রেডি, আমিও রেডি, আর আলিয়াও রেডি হয়ে গেছে। জাস্ট এখন একটু টাচ আপ চলছে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি। আর আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি। ওরা এসছে, ওদেরকে নিয়ে কোথায় ঘুরতে যাব বুঝতে পারছিলাম না। তো সন্ধ্যা হয়ে গেছিল অনেকটা, তাই বলে অন্য কোথাও যেতে পারবো না, যেমন কি সহস্রধারা বা রবার্টস কেভ, এগুলোতে যেতে পারবো না, যেহেতু রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবলাম কেননা চলো একটু মলে ঘুরে আসি। তাই বলে আমরা বেরিয়ে পড়েছি। ক্যাবও বুক করে নিয়েছি, আমরা ওয়েট করছি ক্যাবের। তো এবারে এখন ক্যাব চলে এসছে। আর এখন আমরা সোজা চলে যাচ্ছি সেন্ট্রিও মলে। তো এখন আমরা চলে এসেছি মলে। এসে এখানে বাইরে আমরা 3জন দাঁড়িয়ে রয়েছি, আর কপিল গেছে একটা জলের বোতল নিয়ে আসতে।
তো তারপর জলের বোতল আর এখানে পাওয়া যায়নি, তাই বলে আমরা ভেতরে চলে এসেছি, যে ওপরে গেলে তো পাওয়াই যাবে ফুড কোর্টে। তারপর এখন আমরা উপরে যাচ্ছি, একটু এদিক ওদিক দেখছি, তাকাচ্ছি। কপিল বলছে চলো মুভি দেখে আসি। তবে হ্যাঁ, এখন আর মুভি দেখতে পারবো না, কারণ যে মুভিটা দেখবো সেই সময়টা চলে গেছে আজকের জন্য, আর এখন আর দেখা হবে না, আর অনেকটা রাত হয়ে গেছে। আর এই দেখুন এখানে পিলু কি সুন্দর সেই ম্যানিকুইনগুলো রাখা ছিল, সেই ম্যানিকুইনগুলোর পাশে দাঁড়িয়ে একটু ছবিও তুললো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি শপার স্টপে একটু মেন্স কালেকশনের ওখানে জুতো দেখতে। তো এখানের মধ্যে কপিল, পিলু ওরা জুতো দেখছিল, আর আমি তো বসে আছি, কি করব, মেন্স সেকশনে কোনো ইন্টারেস্ট লাগে না। আর তারপর আমরা এমনি এখানে এটা ওটা দেখে তারপর আমরা চলে এসেছি এখানে আইসক্রিম খেতে। তো এখন এখানে ডিসাইড করা চলছে কে কি খাবে। কপিল বলছে ও কিছুই খাবে না, আর আমার তো একটাই কথা, আমি যদি কোথাও আইসক্রিম খেতে যাই আমার তো সবচেয়ে পছন্দের চকলেট ফ্লেভার। তো চকলেট ফ্লেভারের মধ্যে যা থাকবে সেটাতেই আমি অনেক খুশি। তো আমি ওদেরকে বললাম আমি চকলেট ফ্লেভারের কিছু একটা নিয়ে নাও আমার জন্য। তারপর এখানে আমি আর কপিল বসে আছি, আর ওরা দুজন এখন এখানে অর্ডার করছে। তারপর অনেক সময় আমরা এখানেই বসা ছিলাম, একটু গল্প করছিলাম, সাথে হয়ে আইসক্রিম এনজয় করছিলাম। আর কপিল কিছুই খায় না, তাই বলে ও বসে ফোন টিপছে। তারপর আমরা চারজন মিলে একটু সেলফি নিয়ে নিয়েছি। এবার অনেক সময় ছিলাম, একটু মজা টজা করে গল্প গুজব করে বেরিয়ে পড়ছি খালি হাতেই। ক্যাব চলে এলো। এবার এখন আমরা ভাবছি এসছি যখন একটু বাইরে ডিনার করেই যাই, তাই বলে আমরা এখন চলে এলাম সোজা এখানে সানবিস্ট্রো রেস্টুরেন্টে ডিনার করতে। এবার এখন আমরা এসে এখানে একটা ভালো টেবিল পেয়ে গেছি, আর খুব সুন্দর টেবিলটার কাছে একটা গাছ ছিল, গাছের লাইট ফাইট জ্বলছিল, বেশ ভালো লাগছিল। তারপর আমরা এখানে আবার চারজন মিলে আবার একটু সেলফি নিয়েছি। সেলফি টেলফি নেওয়ার পর চলে এলো আমাদের খাবার। তো খাবারে আমরা তো আর কি সবচেয়ে প্রথম নিয়ে নিয়েছিলাম এখানে পেরি পেরি চিকেন উইংস, তারপর ছিল গার্লিক নান, আর ছিল বাটার চিকেন, আর আমি সাথে একটা নিয়ে নিয়েছিলাম মোহিতো। আর আমরা খুব এনজয় করছিলাম ওখানে বসে। আর আলিয়া আজকে সবাইকে সার্ভ করে দিচ্ছে, আর এত সুন্দর মাসুরি দেখা যাচ্ছিল, পাহাড়টা ভীষণ ভালো লাগছিল দেখতে। ক্যামেরায় তো ততটা আসেনি, কিন্তু মানে চোখে দেখতে, নিজের চোখে দেখতে ভীষণ ভালো লাগছিল। ইচ্ছে আছে এর মধ্যে একদিন মাসুরি যাওয়ার, যদি যাই সেটাও ব্লগে শেয়ার করব। যাই হোক, আপাতত মাসুরির পাহাড়গুলো এনজয় করতে করতে ডিনারটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া এবার হয়ে গেছে, অনেক পেট ভরে খেয়েছি। খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাচ্ছি। ক্যাবও চলে এসছে আমাদের, আর মনে হচ্ছে আজকের খাওয়াটা খুব ভালো হয়েছে, তাই বলে পিলু একদম নেচে নেচে গিয়ে ক্যাবে উঠছে। যাই হোক, এবার এখন আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি। বেশ ভালোই কাটলো, দুপুরবেলাও বেশ ভালো খাওয়া দাওয়া হলো, রাত্রিবেলাও অনেকটা ভালো খাওয়া দাওয়া হয়েছে। এবার এখন মজা টজা করে ছবি টবি তুলে এবার এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর আজকের ব্লগটা এতটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।